2.5 বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুকে স্বপ্ন যাবে বাড়ি আমার লিখে স্ট্যাটাস দিয়েছিলেন ওমান প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিন। তাকে আনতে বিমানবন্দরে যান তার স্ত্রী কবিতা, মেয়ে মিম, মা মুর্শিদা বেগম সহ স্বজনরা। বাহার দেশে ফিরলেন ঠিকই, কিন্তু দেশে ফেরার তার স্বপ্নটা রূপ নিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে। বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে প্রাণ হারান বাহারের মা, স্ত্রী, সন্তান সহ পরিবারের 7 জন সদস্য। 6 আগস্ট বুধবার ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন ওমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার, তার মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার ও লামিয়া আক্তার এবং বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। তবে চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন বেঁচে ফেরা যাত্রীরা। তারা জানান, বেশ কয়েকবার চালককে সাবধানতা বজায় রেখে গাড়ি চালাতে বলেছিলেন, কিন্তু চালকের বেপরোয়া গতি এবং খামখেয়ালিপনায় একই সঙ্গে 7টি তাজা প্রাণ ঝরে গেল। গাড়িতে মোট 13 জন যাত্রী ছিল, এর মধ্যে চালকসহ 6 জন যাত্রী বেঁচে ফিরেছেন। বেঁচে ফেরা যাত্রী ওমান প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম ও শ্বশুর ইস্কান্দর মির্জা জানান, গাড়ি চালানোর সময় চালককে ঘুম ঘুম চোখে লক্ষ্য করা গেছে। তাকে বারবার অনুরোধ করা হয়েছে গাড়ি থামিয়ে একটু ঘুমিয়ে নিতে, কিন্তু তিনি শোনেননি। তার খুব তাড়া ছিল। গাড়ি চালকের পুরো পরিচয় জানা যায়নি। তার নাম রাজু বলে জানিয়েছেন তারা। ওমান প্রবাসী বাহারের শ্বশুর ইস্কান্দর মির্জা বলেন, ফেনীর মহিপাল এলাকায় আমরা যাত্রা বিরতি নেই। চালককে বলেছি 2 ঘন্টা গাড়িতে রেস্ট করে নিতে, প্রয়োজনে আমরা একটু পরে যাব, কিন্তু তিনি শোনেননি। তার খুব তাড়া ছিল, তাই দ্রুত চলে আসছেন। তার চোখে ঘুম ছিল, তাই গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে খালে নামিয়ে দেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আমি চালককে আটক করি, কিন্তু তার মালিক এসে তাকে নিয়ে যায়। ওমান প্রবাসী বাহার বলেন, চালক অসংলগ্নভাবে গাড়ি চালিয়েছিলেন। আমরা যখন কুমিল্লাতে ছিলাম তখনও একটি ড্রাম ট্রাকের সঙ্গে তিনি লাগিয়ে দিতে চেয়েছেন, সেখান থেকে অল্পের জন্য রক্ষা পাই। বাহারের বাবা আব্দুর রহিম বলেন, পুরো দোষ চালকের। তার ভুলের কারণে আমাদের 7 জন প্রাণ হারিয়েছেন। আসলে জীবন কতটা অনিশ্চিত, কতটা ক্ষণস্থায়ী, এই একটিমাত্র ঘটনায় তা যেন নির্মমভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। পরিবারের সবাই মিলে আনন্দের সঙ্গে প্রিয়জনকে বরণ করতে যাচ্ছিলেন। কারো মনেই ছিল না এমন এক শোকাবহ পরিণতির। যে গাড়িতে ছিল খুশির আমেজ, মুহূর্তেই তা রূপ নিল মৃত্যুকূপে। ওমান ফেরত বাহারুদ্দিন বেঁচে গেলেও নিজের চোখের সামনে পুরো পরিবারকে হারিয়ে তার সেই বেঁচে থাকাই যেন এখন এক অভিশাপ। এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। শোকস্তব্ধ মানুষ এখন একটাই প্রশ্ন করছে,